যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি। তো সলাতের এই অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? তা আমরা কার আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে বলতে, এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে, তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মেনেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, ওর কৃপণতা দূর হবে। পিতামাতা জীবিত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? যে না হারাম, অংশ হারে করতে পারে।